হ্যাঁ মনির এটা বলবা যে আমি স্টার্ট দিচ্ছি, আরে হ্যান্ডেল মারো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও শুধুমাত্র নৌকা ভ্রমণের জন্য। তো নৌকা ভ্রমণে যাওয়ার আগে আমার বড় ভাই রিকোয়েস্ট করলো যে নৌকাতে যেহেতু আমরা ঘুরতে যাব তাহলে কিছু একটা আয়োজন তো করতে হয়। তো সেজন্য আমরা চিন্তা করলাম যে বিরিয়ানি পাকাবো। তো বিরিয়ানি কী দিয়ে পাকাবো সেটা বড় ভাই ঠিক করে দিলেন। সেটা হলো আমাদের অর্থাৎ ফুলটি দিয়ে আমরা বিরিয়ানি পাকাবো। তো যথারীতি আমরা আসলে বিকাল 3টার পরে ইনশাল্লাহ নৌকাতে উঠবো। সেই জন্য বড় ভাইয়ের অনুরোধ আমরা সকাল সকালে ইনশাল্লাহ নেমে গেছি, অর্থাৎ 10টা-11টার মধ্যেই আমাদের পাক শুরু করে দিলাম। আর আমরা ছেলে যেহেতু পাকাই, অত একটা সুন্দর হবে না যত আমরা যারা ব্যাচেলার বা ছেলেরা পাকানোর চেষ্টা করি। সবসময় শর্টকাটে পাকানোর চেষ্টাই করি। তো আমরা কিন্তু একদম শর্টকাটে পাকানোর চেষ্টা করতেছি। তো তার মধ্যে আমার ছোট ভাই এবং আমার ভাতিজা তারা আন্তরিকভাবে হেল্প করতেছে আমাকে, যে কত আসলে নৌকা ভবনে যাওয়ার আগের যে আনন্দটা সেটা আসলে যারা নৌকা ভবনে যায় তারাই ফিল করে যে কত মজা, কত ভালো লাগে। ঠিক আছে, তো আমরা যথারীতি পাক শুরু করার আগে একটা চিন্তা করলাম যে আমাদের বড় ভাইকে একটা ফোন দিই। তো বড় ভাই যথারীতি আসতে পারে নাই রান্না করার সময়, তো আর আসে নাই। তো রান্না আমরা মোটামুটি একবারে শেষ করার পর্যায়ে আমার বড় ভাই আমাদের কাছে আসছে। তো পরবর্তীতে যখন আমরা টেস্ট করাতে যাই বড় ভাইকে, আমাদের রান্নাটা খুবই ভালো হয়েছে বলে। তাতে আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম তাতে আমরা খুবই হ্যাপি হয়ে গেলাম যে বড় ভাই যত ভালো বলছে, যাতে আমরা কখনো আশা করি না যে এত ভালো হবে। তো ইনশাল্লাহ ফাইনালি আমাদের রান্না করা শেষ হয়ে গেছে। তো আমরা এখন যে কালারটা দেখাচ্ছি আমাদের বিরিয়ানির, তো তারপর যেটা দেখাচ্ছি এটা হলো পেঁয়াজ ভর্তা। আসলে পেঁয়াজ ভর্তা আমার খুবই ভালো লাগে। তারপরে ডিম ভুনা করলাম, যার কারণে ডিম ভুনাতে অনেকের পছন্দ। তো আমার বড় ভাই যথারীতি আমাদেরকে খুবই উৎসাহ দিতেছে যে আমি সামনে যাকে দেখছি উনি আমাদের বড় ভাই ছিল। এখানে ভাতিজা আছে, ভাই আছে, অনেকে আছে দেখেন। এই যে ব্যাটালিয়নের সদস্য ছোট ভাই খুবই দুষ্ট। এই আমাদের বড় ভাই। ভাগিনা আছেন ব্লগার মাঝি হাতে। বড় ভাই টাকা নিয়ে খুবই ব্যস্ত, যার কারণ নৌকায় উঠার আগে আমাদের নৌকাতে তেল অলরেডি নাই, মাঝি বলছে আর কি। টাকা উঠানোর খুবই চেষ্টা করতেছি যে সবার কাছ থেকে কম বেশি করে টাকা নিয়েই আমরা আমাদের যেখান থেকে আমরা নৌকা ছাড়বো তার কাছেই আমাদের বাজারটা, ওইখান থেকে আমরা তেল সংগ্রহ করবো ইনশাআল্লাহ। আমি জানি না। এই যে আমাদের মনিকা নামছে। তো বড় ভাইয়ের অনুরোধ ছিল যে তুই আজকে মেশিনটা চালু করবি। তো আসলে আমি অনেক থেকে 10-12 বছর আগে এসব মেশিন চালাইছিলাম। তো বড় ভাই যাতে অনুরোধ করলো যে তুই চালা, তো আমিও সাহস করে ইনশাল্লাহ নেমে গেলাম যে আমিও দেখি চেষ্টা করে পারবো না পারি কিনা। তো বড় ভাইয়ের অনুরোধে কিন্তু অলরেডি শুরু করে দিলাম, জানি না পারি কিনা। তো আমাদের চাঁদপুরে এসে সবাই ঘুরে যাবেন, যার কারণে আমাদের চাঁদপুরটা অনেক 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 সুন্দর। বাংলাদেশের 64 জেলা, তার মধ্যে একটা জেলা আছে খুবই সুন্দর, ছিল চাঁদপুর। আমি বাংলাদেশের 30টি জেলার মানুষকে বলবো যে আমাদের চাঁদপুরে একবার হলেও ঘুরে যাবেন, যে কত সুন্দর দেখার মতো আমাদের চাঁদপুরটা। ইনশাল্লাহ সবাই দাওয়াত রইল, ইনশাল্লাহ চাঁদপুরে একবার হলেও ঘুরে যাবেন।
মামা নিও ওরা অনেক খুশি। তো আমরা নদীর মাঝখানে অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিব চিন্তা ভাবনা করছি, যার কারণ ছোটো ভাই খুবই অ্যাক্টিভ আমাদের কাজে। আমার ছোটো ভাই নুমান খুবই অ্যাক্টিভ, যে কোনো আমার বাড়িতে আসার পরে ওই সবসময় অ্যাক্টিভ থাকে, যে কোনো কাজেই দায়িত্ব নিয়ে কাজ করে। এটা আমার খুব ভালো লাগে আর আমি খুব ভালোবাসি আমার মন থেকে আমার ছোটো ভাইকে। হকুল দরিয়ারে মাঝে আমার বানাও রে মাঝি। তো আমরা অলরেডি শেষ পর্যন্ত চলে আসছি। তবে শেষ করার আগে সবাইকে বলবো যে যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন, যারা এখনো পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।